বন্যায় কংসাবতীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার গোবিন্দনগর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি এলাকা। জলের তরে ভেঙে যায় বেশ কয়েকটি বাড়ি, ফলে আশ্রয়হীন হয়ে পড়ে কিছু পরিবার। অপরদিকে রাত ভর বঙ্গে বৃষ্টি, ফলে নতুন করে প্লাবনের আশঙ্কা ভুগছেন স্থানীয়রা। অভিযোগ, প্রশাসনের তরফ থেকে নদী বাঁধ মেরামতের কাজ শুরু করা গেলেও এখনো পর্যন্ত তা সম্পূর্ণ হয়নি। বন্যায় একদম আমাদের কিছুই নাই, সব ধোয়া হয়ে চলে গেছে। যেও একটু খাটাখাটনি করে, আমাদের খাটাখাটনি করলে আমাদের হাঁড়ি চলে, যেও খাটাখাটনি করে একটু রাখছিলাম সেও তো বার করতে পারিনি, সব ধোয়া হয়ে চলে গেছে। আবার বৃষ্টি হচ্ছে, আবার জল আসছে আমাদের, এবারে আমরা কি করে থাকবো? আমাদের সেইটাই চিন্তা হচ্ছে। যেও একবার এসে চলে গেল তবু আমাদের ঠিক ছিল যে চলে গেছিল, একটু আনন্দের মুখ দেখছিল, কিন্তু আবার এই যে যদি বৃষ্টিটা যে আবার আসতেছে, আমরা এবারে কি করব? এই তো ভেঙে পড়ে গেছে মাটির বাড়ি, সে যা জল লাগছে ভাঙতে শুরু করে দিচ্ছে। কোনো রকমে আমরা মানুষ সব বেরাইতে পারছি, কিন্তু কিছু জিনিসপত্র কিছুই বের করতে পারিনি। নদীর বাঁধ তো এখনো ঠিকঠাক বাঁধাই হয়নি, বাঁধার কাজ শুরু করছিল কিন্তু হয়নি। আবার ফেরত জল ছাড়ছে, জল আসতেছে, আবার তো ডুবে যাবে সব। জল থই থই নকশালবাড়ির রায়পাড়া এলাকা, হাঁটু সমান জমেছে জল। রাস্তা নাকি পুকুর বুঝে ওঠার উপায় নেই। জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় থেকে শুরু করে পড়ুয়াদের। বাড়িতেও ঢুকেছে জল। অতি কষ্টে জীবনযাপন করতে হচ্ছে 25টি পরিবারকে। জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জল জমে অভিযোগ বাসিন্দাদের। অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ হলেও মিলছে না সুরাহা। আমাদের জলে একদম থই থই, আমরা পাচ্ছি না থাকতে। বাচ্চা কাচ্চারা স্কুল যাইতে পারতেছে না। প্রায় 10 বছর থেকে আমরা এই খুব কষ্ট করে যাচ্ছি। কেউ না, আমি বলতেছি সবাইকে, বলে সবাই ধরো, আমরাও ধরতেছি। ধরে মনে করো সবাই একটা কিছু করে একটু রাস্তায় মাটি টাটি দেই, কেউ কথা ধরে না। বাজারে যেতে পাই না, দোকানে যেতে পাই না, বাইরে হইতে পাই না, জল আনতে যেতে পাই না। কল লাগাইছে, সে কলের মধ্যে জল দেয় না। হ্যাঁ, আমরা স্কুল যাইতে পাই না, এত জল লাগছে। কতটা জল এখন কতটা আছে? এত অবদিকে। কি চাও তোমরা? এই জায়গাটা শুকনা চাই। অন্যদিকে বাঁধ ভাঙনের আশঙ্কায় তৎপর সেচ দপ্তর। দক্ষিণ 24 পরগনা রাঙ্গামিলিয়া গ্রাম পঞ্চায়েতে পাখিরালয় নদী বাঁধ মেরামতের কাজে হাত লাগালো সেচ দপ্তর। বেশ কয়েকদিন আগে পাখিরালয় এলাকায় নদী বাঁধে ধস নামে, তাই পুনরায় সেই আশঙ্কা থেকে মুক্তি পেতে মরিয়া সেচ দপ্তর। কংক্রিটের বাঁধের দাবি জানান স্থানীয়রা। অভিযোগ, সরকার থেকে এখনো কোনো সুবিধা মেলেনি। এর মধ্যেও তো 3খানা বাঁধ চলে গেছে, তো এর জন্য তো গরিব মানুষ কোনো সাহায্য সহানুভূতি এখনো পর্যন্ত পায়নি। আর এই যে বাঁধটা খুব কষ্ট করে মায়েরা এবং এখানে গ্রামের ছেলে মেয়েরা, বয়স্ক থেকে শুরু করে সবাই, প্রত্যেকে হাতে হাত লাগিয়ে, কাঁধে কাঁধ লাগিয়ে এই জায়গাটা আজকে মাটি দিয়ে রক্ষা করেছে খুব কষ্ট করে। আমরা বলতে চাইছি যে এখানে বড় ধরনের কিছু ব্যাটস ফেলা হোক, যাতে বাঁধটা রক্ষা হয়, পরবর্তীকালে আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকি। আজকের ধরে এই 24 দিন সেচ দপ্তর সবসময় অধপতনভাবে গাড়ি ঘোড়া নিয়ে সবসময় পড়ে আছে আমাদের জন্য। আর আমাদের কংক্রিটের বাঁধটাই শক্ত মজবুত একটা বাঁধ হোক, আর নিচে প্রোটেকশন দেওয়ার দরকার, ব্যাট খাঁচা এইসবগুলো। উত্তর 24 পরগনার সন্দেশখালীর কলাগাছি নদীর খুলনা এলাকায় নেমেছে ধস। প্রায় 200 মিটার এলাকা জুড়ে ধস নামে। মাত্র 2 মাস আগে নদী বাঁধ মেরামতের কাজ শুরু হয়। এরই মাঝে ধস নামায় যে কোনো মুহূর্তে নদী বাঁধ ভাঙার আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। চারিদিকে যখন প্লাবন ভাসছে ঘর বাড়ি, ঘুম উড়েছে বাসিন্দাদের, ঠিক সেই সময় বৃষ্টিপাতের জেরে বীরভূমের শিউরির তিলপাড়া ব্যারেজ থেকে ছাড়া হয় 3000 কিউসেক জল। জল থই থই বঙ্গে, জলের তরে ভেঙেছে ঘর, চিন্তায় ঘুম উড়েছে মানুষের। কোথাও কোথাও চলছে বাঁধ মেরামতির কাজ। অন্যদিকে ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে প্রায় 3000 কিউসেক। অরুণাভ মান্না, পিকাই ঘোষ, হরিপদ মণ্ডল, শামীম মোল্লা, ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।